জেলে যেতে পারবি তাকে ফুচকা খাওয়াবো। এসো না, তুই যাবি? সাথে সাথে আমিও গেলাম। আমার কি টেনশন হচ্ছিল। তুই গেছিলিস না? মানে আমাকে যদি ওই বৌদিটা যদি ধরে না আনতো আমি মানে আসতেই পারতাম না। পর আবার এইগুলো দেখছি, প্রায় বিয়ে হয়েছে 14 বছর পর আবার যেন এইগুলো আমি দেখছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, এখন বাজে 4:05। তো এখন বাজে 4:05 বিকেল। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যাচ্ছি মাঠে। তো কালকে যাবো বলেছিলাম মাঠে, তো কালকে যাওয়া। হ্যাঁ, কালকে তোমাকে ডাকছি তুমি মানে কি বলতো, কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আর একবার যদি আমি ঘুমিয়ে পড়ি তো আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি উঠিনি। বোনও ডেকেছিল। তো মানে ঘুমাবার পর ডাকলে যেন মানে উঠতে ইচ্ছা করে না। তো তার মানে যাওয়া হলো না, কালকে যাবো করে যাওয়া হলো না। তো আজকে যাবো। আর সঙ্গে 100 টাকা নিয়েছি, ওপারে দোকান আছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। সব কাকাদের মানে মেয়েরা আছে, কাকার মেয়ে, একটা দাদার মেয়ে, ভাইজি, বোন, মানে সবাই মিলে যাচ্ছি। দেখি খায় না খায়, টাকা নিয়েছি তার জন্য কিছু কিনবো। তো চলো তোমাদেরকে এখন দুপুরবেলা ভূত মানে শুধু অ্যাক্সিডেন্ট ওইটুকু হ্যাঁ ওইটুকু শুধু অ্যাক্সিডেন্ট আর 3 জন পড়েছে বাড়িতে। ছেলে সবাই যাচ্ছে আমাদের পাশ থেকে স্পিড আগে করে হয় হয় এই করে করে যাচ্ছে আমি মরে দিচ্ছি। আর সেই পড়তে গেলে পড়ে গেছি, পড়ে গেছি কি জোরে পড়ে গেছি, বালির ওপরে পুরো ছেলে গেছি। এদিকে তো বলছি এতবার তোর মেয়ে আলি। হ্যাঁ গো দিদা আমাকে দর্শন তোর কিছু বল। বলুন তো এইটা কইল গালটা আমরা সবাই ওই টাকা নিয়ে বেরিয়েছি, বললাম যে সবাই মিলে কিছু খাবো। তো দোকানে এসে সবাই লজেন্স খাবে। তো নিয়েছে, কি লজেন্স নিয়েছে, সব খাচ্ছে, গালটা পুরো পানের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর মুখটা দেখে আমি তুই কি লজেন্স খাচ্ছিস? এ খাচ্ছে ললিপপ, আর এরা ওটা নিয়েছে পানের মতো। আর আমরা সবাই একটা করে পালস নিয়েছি। আমি সেন্টার প্রুফ তোর দুখানা দেখাবো দাঁড়া। তোর মুখটা দেখা, তোর মুখটা দেখায় না। দেখ তো তোর মুখটা দেখা, তোর মুখটা দেখা না। দেখা বের কর বুঝে নে দেখা 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 হাঁ কর। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি বলছি এরা কি পান খাচ্ছে। বলছে না, ওই লজেন্সটাই ওই রকম পানের মতো। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে চলে এসেছি মাঠে হাঁটতে। তাড়াতাড়ি আসো। সবাই মিলে মাঠে হাঁটতে চলে আসলাম। হাঁটতে পারছিস না? একটুখানি হেঁটে না এসে নাকি হাঁটতে পারছি না। চলো তোমাদেরকে আমি দেখাই কত সুন্দর জায়গাটা। ওই দেখো ধানের গাদা দিয়েছে। আর এই তো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে বলছিলাম যে মাঠটা দেখো, 2 সাইডে মাঠ, আর এখান থেকে রাস্তা, মাঝখান থেকে পুরো একদম ঢালাই ফেলা রাস্তা। আমরা আসতাম ওই দিক দিয়ে, ওদিকে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে আসতাম। কিন্তু ওদিকে একটা পাগলা কুকুর আছে, সবাইকে কামড়াচ্ছে বলে আমরা ওদিকে গেলাম না। ওই যে গাছগুলো আছে ওখান থেকে রাস্তাটা, কিন্তু আমরা ওদিকে গেলাম না। এই কারণে বলছে যে ওখানে একটা পাগলা কুকুর সবাইকে কামড় দিচ্ছে, ওদিকে যেতে না করলে বলে আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। কিন্তু আমরা ওদিক দিয়েই যাব, ওদিক দিয়ে গিয়ে মাঠ থেকে নেমে চলে যাব, আবার এদিক দিয়ে আসবো। কোন দিকে আমি কোন দিকে? হ্যাঁ, তোর ভিডিও করে দিলাম। মুখের মধ্যে লেগে যায়, এই ঠোঁটগুলো লেগে যায়, তখন কেমন হয়ে যায়। জিভে চারিদিকে বুঝে নিলাম জল জল হয়ে থাকে। কতবার হলো দেখছিস? জিভটা দেখ না কিরকম দেখতে লাগছে।
এই দেখো এখানে সবাই তলা তুলছে। ভালো লাগছে না? হ্যাঁ আমি তুলেছি একদিন, কিন্তু না জীবন অনেকটাই বড়। এই যে এখানে দেখলে ধান গাছগুলো তুলছে, আর তুলে এখানটায় এই যে সব ক্ষেতের মধ্যে লাগাচ্ছে, এবারে বড় হয়ে ধান গাছ হবে, ধান ক্ষেত। তো কত সুন্দর লাগছে বলো তো। মাঠে এসে প্রায় অনেক বছর পর এই জিনিসগুলো আমি দেখছি, এই যে চাষবাস তলা তোলা। তো যাই হোক অনেক বছর পর এসে দেখছি, তো এই সময়টা বাপের বাড়িতে আসা হয় না, আর এবারে এসছি দেখছি বেশ চাষবাস করছে, ট্র্যাক্টর চলছে, বেশ ভালো লাগছে। আমার এইগুলো খুবই ভালো লাগে সত্যি বলতে। আমি গ্রামে মানুষ, আর গ্রামটা সত্যি আমার খুব 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 ভালো লাগে, মানে শহরের থেকে আমার গ্রামটা সত্যি বলতে খুব ভালো লাগে। এই মাঠের কাজ বাজগুলো দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় এরকম পারতাম না কিছু, তবুও না মাঠে যাব, এই যে কাদা টাদা মাখা, মানে কিছু পারবো না, তাও সবার সাথে গিয়ে করব, মানে এই রকমটা খুব একটা আনন্দ লাগে। এরকমই একটা জায়গায় পরিবেশটা, মানে কি বলবো, তো অনেক দিন পর এসে দেখছি বেশ, মানে কি বলবো, তো 14 বছর বিয়ে হয়েছে, মনে হয় যেন এইসব জিনিসটা আমি যেন ভুলে গেছিলাম। তো এইগুলো আবার যখন আমি নিজের চোখের সামনে দেখছি, তো আমার আবার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। এই যে মাঠে এসে খাওয়া, এই যে তলা তোলা, এই যে সবাই মানে পিসির ছেলে মেয়ে, মানে দাদা দিদি সবার সাথে আসতাম মাছ ধরার, মানে সব কিছু, মানে কি বলতো, একটা খুব আনন্দে কাটতো আমাদের ছোটোবেলার জীবনটা। এই মাঠে আসতে খুব ভালো লাগতো আমার। তো সেইগুলো দেখছি না, আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে কি না কি মিস করছি যেন। বকগুলো দেখো কিভাবে মাছ ধরছে আস্তে আস্তে। আর এখানে দেখো মানে ধান চাষের জন্য ট্রাক্টর মানে চালাচ্ছে, মানে মাটিটাকে আর কি নরম করছে, ওই যে ধান গাছগুলো পোঁতার জন্য। আর এখানে দেখো বকগুলো, দেখো বকগুলো কি করছে, দেখো মাছ ধরছে। আর ওখানে তো বক ভর্তি। ছোট্টবেলায় আসতাম যখন, এই যে ট্রাক্টরগুলো দিচ্ছে, ওটা দেওয়ার পরে কিন্তু কাঁকড়া উঠতো, ছোট্ট ছোট্ট কাঁকড়া উঠতো, মাছ কাঁকড়া। সূর্যটা দেখো কি সুন্দর গোল হয়ে লাগছে, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর এই হাঁটতে হাঁটতে বসে গেল, এর নাকি পা ব্যথা করছে, সবাই বোধে বসে গেছে। দেখছো কত সুন্দর মানে লাগছে জায়গাটা, অসাধারণ জায়গা। যাই হোক চলো, আজকের বিকেলটা বেশ ভালোই কাটাচ্ছি, মাঠে এসে সবাই মিলে আনন্দ করছে। চল আর হায় হায়, পা ব্যথা করছে, ওইটুকু এসে পা ব্যথা করছে। ছোটোবেলাতে কিন্তু এই যে সাঁকোটা রয়েছে, তো এদিক থেকে ওদিকে যাওয়া আসা আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তো আজ আমার এটা দেখে মানে ভয় এসে যাচ্ছে যে ওদিকটা যাব কিভাবে। তো ভাবলাম চলো সবাই মিলে একটা গেম খেলা যাক, মানে ভাইজি বোনরা সবাই রয়েছে, তো সবার সাথে একটা গেম খেলা হবে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি চলো গেমটা কি হতে চলেছে, আর ওখানটায় গিয়ে আমার কি অবস্থাটা হবে, আর গেমের শেষে তোমরা পুরোটাই দেখতে পাবে যে কি হবে না হবে। যা দেখি কে যাবে, যা যেতে পারবো। সত্যি এখানে মাথায় করে খালি হাতে কি এসো না, তুই যাবি? আমার লোক অত নেই, আমার অত লোক নেই। আমি গেলে ফুচকা খাবো, তুমি মা ফুচকা খাওয়াবো, কিন্তু তুমি টাকা দেবে। হ্যাঁ সেটাও বললে হবে। রুমালি করে আসি আমি কিছু না যাচ্ছি, যেও না। কিন্তু পড়ে গেলে জানি না, ঠিক আছে লাফাচ্ছি না। ও মা যেও না। মা আসতে দাও। নাইটি আটকে পড়বে।
বললাম এই মমিতা তুই একটু চলে আমাকে হাসি দেওয়ার মালটি পড়ে যাওয়া হয়ে গেল আঙুরের না লাগে ঠিক আছে ঝামেলা ইয়ার ইয়ে করছে দেখ আসলাম সুস্থ করে রাখ সুস্থ করে ভাই আসতে কেমন লাগলো ও মা ইন্ডিয়া গট ট্যালেন্ট কেমন লাগলো খেলে একটা মেয়ে আসছে ওইখান থেকে বাবা ওখান থেকে আমি আসতে পারছি না আমি ওখানটায় আটকে গেছি আর আমার মনে পুরো ঘাম এসে গেছে গায়ে থেকে একে আছে এটা আর টেনশনে ভয়ে আমার ঘাম এসে গেছে আমি ভাবলাম যে নিচে হয়তো আমি পড়ে যাবো ওদের সাথে সাথে আমিও গেলাম ও বাবা আমার কি টেনশন হচ্ছিল তুই গেছিলিস না মানে আমাকে যদি ওই বৌদিটা যদি ধরে না আনতো আমি মানে আসতেই পারতাম না কেউ যদি না আসতো আর ওরা ওখানে আটকে গেছে না না গা থেকে ঘাম চলে এসছে মানে টেনশনে বাবা আমি কি করে যাবো আজকে বিকেলটা তোদের কেমন লাগলো ঘুরে ভালো লাগলো না আজকে আমাদের এখানে এসে মাঠে মানে দুদিন ধরে এসেছি যে আসবো আসবো করে মাঠে আসা হয়নি তোমাদেরকে বললাম যে তোমার মানে যেদিন এসছে সেদিনে তো আসলামই না আর কালকে ঘুমিয়ে পড়েছি আসলাম না মানে আসবো বলে তো যাই হোক আজকে এসে বেশ টাইমটা বেশ ভালো কাটলো আমাদের এগুলো খাবে সেই সাগর পাড়াবি যেখানে খাবে এখন যাচ্ছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে খালে পড়ে গেছে কে সাইকেল চলে যাচ্ছিল মানে রাতের বেলা আর বাইকে দুটো ছেলে যাচ্ছিল মানে ছেলে পিছনে ছেলে খালে পড়ে গেছে মেয়েটা কিছু হয়নি না না তার সকালে উঠে সাইকেল তুলছে তুই শতান ছেলে বলে বলো তো ওই জন্য তো রাতের বেলা করে এগুলো আসতে মানে পাটা পেয়ে যায় ভালো করে তখন তো এখন আমাদের মাঠে ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর আমি যে ওই গেমটা বলেছিলাম তোমাদেরকে ওই যে সাঁকরটা পার হলে সবাইকে ফুচকা খাওয়াবো এখন সন্ধ্যেবেলা সবাইকে যে জায়গাতে তাকে ফুচকা খাওয়াবো তো ওই যে গেমটা খেলেছিলাম যে বলেছিলাম যে ওই পারে যেতে পারবে ওই যে খালটার মাঝখান থেকে ওই যে দুটো মানে ওটা কি বাঁশ হ্যাঁ ওটা ছিল তো যে ওদিকে যেতে পারবে তাদেরকে বলেছিলাম যে ফুচকা খাওয়াবো তো এরা গেছে আর একজন ওখান থেকে আরেকজন গেছে না তো দিদি যায়নি না তো দিদি মানে যে জায়গায় যায়নি তা কি হইব একা কি বাদ যাবে তো সবাইকে সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলা ফুচকা খাওয়াবো ঠিক আছে হ্যাঁ টুনি ফুচকা খাবি তো হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি বাড়িতে সন্ধ্যে দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ফুচকা খেতে যাবো সবাই মিলে আর তখন তোমাদের সঙ্গে দেখা হবে ফুচকার দোকানে গিয়ে। মেয়েরা কিন্তু বাপের বাড়িতে আসলে মায়েদের ইচ্ছে হয় এটা ওটা করে খাওয়াতে। তো দেখো এদিকে আমার মা কি জোগাড় করেছে। তো এখানে নারকেল পিঠে বানাতে দিয়েছে আমার কাছে, আমি নারকেল পিঠে বানাচ্ছি আর মা গেছে সন্ধে দিতে। আর যে গেমটা খেলা হয়েছে ফুচকা খাওয়ার কথা, তো পিঠেটা করে ফুচকা খেতে যাব। তো দেখো এদিকে চলে আসলাম সবাইকে নিয়ে ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে তো পুরো আমরা ছেঁকে ধরেছি। তো এই বৌদিটা ভালো ফুচকা বানায়, মানে 10 টাকার ফুচকা খেলে গ্রামের দিকে তো 10 টাকার ফুচকা খেলে মানে তোমার পেট ভর্তি। তো 8টা ফুচকা দেয়, 8টা না 9টাও দিয়ে দেয়। তো যাই হোক সবাই মিলে এখন ফুচকার দোকানে চলে এসেছি। আর চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। কি কইতে আছে যাও খা ঝাল হ্যাঁ ঝাল দাও, বেশি করে ঝাল দাও, শুধু বেশি করে কিছু ঝাল দিবি লঙ্কা কম